বারবার নিজের প্রাণ পাত করে এই পরিবারের মান সম্মানকে রক্ষা করেছে, আমাদেরকে বারবার বিপদের হাত থেকে বাঁচিয়েছে, আর তাকেই আমরা কিনা আজকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি। বাবা, এটাই কি আমাদের পরিবারের রুচি, আমাদের শিক্ষা? বলুন আপনি। খড়িনীতির অপমান আমিও মেনে নিতে পারছি না বড় বৌমা। আমাদের স্বাদের সিংহরায় পরিবার এইভাবে আমাদের চোখের সামনে ভেঙে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে এই পরিবার। আমি আর সহ্য করতে পারছি না। এই অশান্তি ঝামেলা তো এখন একজনই আটকাতে পারে। এক্সকিউজ মি, আসলে আমাদের একটু থ্যাংক ইউ। অয়না, অয়না মা, তোমার বাবাকে একটু বলো না মা এই কেসটা তুলে নিতে। দেখো মা, আমাদের পরিবারের এত অসম্মান হচ্ছে, আর তুমি তো এই পরিবারেরই বউ হতে চলেছ। এই পরিবারের একজনের এত বড় অসম্মান তুমি চাইলেই আটকাতে পারো মা। তুমি একবার তোমার বাবাকে বলো, তোমার বাবা তোমার কথা ফেলতে পারবেন না। একবার বলো না কেসটা তুলে নিতে প্লিজ। আমি সত্যি পারবো না আন্টি, আই এম সো সরি। আর আপনারা তো খুব ভালো করেই জানেন আমার সাথে আমার ড্যাডির কোনো রকমের কোনো সম্পর্ক নেই। আমাকে ড্যাডি ত্যায্যকন্যা করে দিয়েছে। আমি জানি মা, কিন্তু মা তুমি তারপরেও তো গেছিলে না বাবার সঙ্গে কথা বলতে সেদিন? হ্যাঁ বলো। ও মা, মা তুমি তো নিজের চোখে দেখেছো, বলো খড়ি কত বড় রিস্ক নিয়েছে। ও নিজের ভবিষ্যতের তোয়াক্কা করেনি। কাল তোমার বিয়ে, তুমি এই পরিবারের একজন হবে। এই পরিবারের এত বড় অসম্মান হচ্ছে, তুমি এটুকু করতে পারবে না মা? তুমি আমাদের সম্মান বাঁচাতে না। আমি সত্যি পারবো না আন্টি, আমার এখানে কোনো কিছু করার নেই। আর যে দোষ করেছে তাকে তো শাস্তি পেতেই হবে, তাই না? এমনিতেও সেদিন কম্পিটিশনে ড্যাডির হেরে যাওয়ায় খড়িদের আমার ড্যাডিকে পুলিশের হাতে তুলে দেওয়ায় ড্যাডি খুব রাগ করেছে আন্টি। তো এইটুকু কনসিকুয়েন্স তোকে ফেস করতেই হবে, তাই না? আর তাছাড়া আন্টি, আপনি কেন এত ভাবছেন বলুন তো? কাল তো আমার আর কোনালের বিয়ে, আপনি সেটাকে নিয়ে ভাবুন না। দেখবেন আমাদের বিয়েটা একবার হয়ে যাক, তখন এবারে সব মান সম্মান আমি ঠিক সামলে নেব। আর এমনিতে যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে। খড়ি আর রিদ্ধি তো চাইতো না আমাদের বিয়েটা হোক, তাই ওরা চলে গেছে। এখন আর কোনো চাপ নেই, সবকিছু ক্লিয়ার। আর যদি বনি না থাকতো তাহলে আমার একটা অনেক বড় ক্ষতি হতে পারত। কেন বারবার মনে হচ্ছে যে খুব বড় একটা ভুল হয়ে যাচ্ছে? হয় নাকি সত্যি এবারের বউ হওয়ার যোগ্য? উকিল বাবু, আপনাকে তো আমি ফোনে সবটা বললাম, আপনি দেখুন না কি করা যায়, জাস্ট ডু সামথিং অ্যাবাউট ইট। আপনি চিন্তা করবেন না, আমি সবটাই দেখছি। আমার জন্য হয়েছে এই পুরো গন্ডগোলটা, আমার বোকামির জন্য হয়েছে। মানুষকে বিশ্বাস করে আমি ঠকে গেছি। এটাই তো শিক্ষা করি, কেউ দেখে শেখে, কেউ ঠেকে। তবে জানবেন, ব্যবসায় শুধু ট্যালেন্ট থাকলে হয় না, বুদ্ধি, চোখ, কান সবসময় খোলা রাখতে হয়। নাহলে আপনার এত বছরের করা পরিশ্রম এক সেকেন্ডের মধ্যে একেবারে ধুলোয় মিশে যেতে পারে। বুঝতে পারছি না তুমি, এখন বুঝতে পারছি আমার সব থেকে বেশি খারাপ কিসে লাগছে বলুন তো? আমরা এত দূর পৌঁছলাম, অপরাধীকে প্রায় ধরে ফেলেছিলাম, তারপরেও কিচ্ছু করতে পারলাম না। এত কাছে গিয়েও সবটা শেষ হয়ে গেল। আপনার ওখানে থাকা উচিত ছিল, আপনি আমার সাথে কেন এলেন? এই যুদ্ধটা তো আমরা একসাথে লড়বো ভেবেছিলাম, আমরা একসাথেই লড়বো।
আপনাকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। আমার যে বড্ড অসহায় লাগছে। আমার চোখের সামনে আমার পরিবার ভেঙে দু টুকরো হয়ে গেল। কেউ আর আমার কোনো কথার পরোয়াই করছে না, যার যার নিজের মতো সিদ্ধান্ত নিচ্ছে। দেখো, আজ যেখানে সবার খড়ি দিদির পাশে দাঁড়ানোর কথা ছিল, সেখানে সবাই ওর দিকে আঙুল তুলছে। কি বলবো কুমু, এই বাড়িতে যেখানে আমাদের পরিবারের শিক্ষা ঐতিহ্যই শেষ কথা ছিল, সেখানে আজ দ্বিতীয় বিয়ে হচ্ছে। ভাবতে পারো, আমি তো কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এইরকম দুর্দিন আমাকে নিজের চোখে দেখতে হবে। ভগবানের উপর বিশ্বাস রাখো। জানিস বানি, তুই মুখে কিছু আমায় না বললেও তোর মনের ভেতর কি চলছে সব আমি বুঝতে পারি। কাল তো ওরা কুণালের বিয়ে দেবে না, আমি সব জানি। কি বলতো, তুই যতই ছেলেদের মতো প্যান্ট শার্ট পরে ঘুরিস না কেন, তুই যতই গুন্ডাগিরি করে বেড়াস না কেন, তুই যতই মুখে বলিস না কেন যে কুণালের সাথে কার বিয়ে হলো না হলো তাতে তোর কিচ্ছু যায় আসে না, আমি তো মা, আমি সবটা বুঝতে পারি। কি জানিস, আমাদের সেঁচিতে একবার সিঁদুর উঠলে, আমাদের একবার গাঁটছড়া বাঁধলে জীবনটা শুধু বাইরে থেকে নয় রে বনি, ভেতর থেকেও বদলে যায়। সহজ নয় বনি, কোনো মেয়ের পক্ষে সহজ নয় তার স্বামী, তার সংসার ভুলে যাওয়া। তবু কেন তুই চেষ্টা করে চলেছিস বনি, সমানে মরিয়া হয়ে? হ্যাঁ, দেখো দেখিনি এখনো চুপ করে থাকবি? মায়ের সঙ্গে অন্তত দুঃখটা ভাগ করে নে না বনি। হ্যাঁ, মা আমার ঘুম পাচ্ছে। কি সব ভোলার কথা শুরু করলে বলো তো? উকিলবাবু কি বুঝছেন বলুন তো, আজ কি আমরা ছাড়া পাবো? দেখুন, আমি সাধ্যমতো চেষ্টা করছি, তবে সব প্রমাণিত ম্যাডামের এগেনস্টে গেছে, আর দত্তরা খুব ভালোভাবে কেসটা সাজিয়েছে, তাই এক্ষুনি কিছু বলা যাচ্ছে না। কিন্তু উকিলবাবু, যেভাবেই হোক কাল বিয়ে বাড়িতে আমাদের পৌঁছতেই হবে। কুণাল আর অয়নের বিয়েটা যদি আটকাতে না পারি, তাহলে সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাবে। আপনি দেখুন না, কালকের দিনটা যদি একটু ম্যানেজ করতে পারেন। আমি বুঝতে পারছি না সত্যিটা কি করে প্রমাণ করব, আমার তো কিছুই মাথায় আসছে না। আবার নতুন করে কি করে সত্যিটা প্রমাণ করা যায় বলুন তো? করবো ঋদ্ধিমান বাবু, আমি জানি কি করতে হবে। ওই অয়নার মুখ দিয়ে সবটা স্বীকার করাতে হবে। যার উপর ভরসা করে রাহুল আর কিয়ারা এত বড় খেলাটা সাজিয়েছে, সেই অয়নাই এবার ওদের বাজি মারবে। কিন্তু কি করে? দেখো ড্যাডি, সোনার বাক্স আমার হাতে। ইয়েস, আমি জানতাম ওই বাক্সটা তুমি ঠিক খুঁজে বার করতে পারবে। তোমার খেলা আজকেই শেষ।